তো ভগবান যখন দ্বারকার রাজা, ভগবান কিন্তু অহংকারীকে পছন্দ করেন না, করেন না। এই জন্য ভগবান একটা নামই হচ্ছে দর্পহারী মধুসূদন। এই নবম অধ্যায়ের শ্লোকটিতে বলা হয়েছে যে পত্রপুষ্প ফল জল দিলেই আমি খুশি হই, আমার আর কিচ্ছু লাগে না। জয় গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। চক্ষুরুন্মিলিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামী নিত্যে নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। এখন আমার আগে চাকরি রাখি, তারপরে কথা বলি। আপনার ব্যানার লিখেছেন শ্রীমদ্ ভগবত গীতা, অন্তত গীতা থেকে দুইটা শ্লোক তো বলতে হবে, না হলে তো গীতা পাঠ হলো না। যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা এসছেন, আমার পিতৃতুল্য, আমার গুরুজন, সকলের রাতুল চরণে আমি আবহাওয়া দণ্ডবত প্রণিপাত নিবেদন করছি। যে মায়েরা এসছেন কষ্ট করে নিজের গৃহকর্ম ফেলে, যে যুবক ভাই বোনেরা এসছেন ভগবানের অমৃত কথা আস্বাদন করার জন্য, আপনাদের জন্ম সার্থক। কেন সার্থক? এই যে আজকে আমরা এই আসরে বসেছি ভাটি পাড়াতে, এই আসর থেকে আমরা উঠতে পারবো তার নিশ্চয়তা আমরা কেউ দিতে পারি না। পারি দাদা? পারি না। অথচ এই আসরটি আপনার আমার জীবনের শেষ আসর হতে পারে। একটু ভগবানকে ভালোবাসি, একটু গৌর মন্দিরের গৌরকে ভালোবাসি। পদকর্তা কি বলেছেন? যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। ভগবান নিজেই কলিযুগে স্বয়ং ভগবান ভক্ত রূপ ধারণ করে এই পৃথিবীতে এসেছেন। নিজে ভক্ত হয়ে কি করে ভগবানকে ভালোবাসতে হয়, কি করে ভগবানের সেবা পূজা করতে হয়, এই শিক্ষাটি মহাপ্রভু আমাদের দিয়েছেন। আপনি আচরি ধর্ম পরকে শিখায়, এই সেই মহাপ্রভু, মহাবদান্য অবতার। আপনাদের আমাদের সৌভাগ্য যে আমরা মহাপ্রভুর মামার বাড়ির লোক, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা আমাদের মহাপ্রভুকে চিনি না। আমাদের মহাপ্রভুকে সারা পৃথিবীর লোক চিনে, মহাপ্রভুকে বেচা টাকা রোজগার করতেছে, কিন্তু আমরা চিনি না। আমি প্রতিদিন পাঠে এই কথাটা বলি। মহাপ্রভুর দুই রকম বিগ্রহ আছে। আপনি দেখেছেন মন্দিরে হয় হাত উপর দিকে ঝাঁকড়া চুল, কিংবা হাত নিচের দিকে ন্যাড়া চুল। কিন্তু সারা পৃথিবীতে ওই দুইটি বিগ্রহ ছাড়া এমন একটি বিগ্রহ আমাদের মিরপুর বাহুবল সচিঅঙ্গনে আছে, যেখানে মহাপ্রভুর মামার বাড়ি নীলাম্বর চক্রবর্তীর বাড়ি, সেইখানে সচিমায়ের কুলে নিমাই, সচিমায়ের কুলে নিমাই, যারা দেখেছেন। কিন্তু আমরা হাজার হাজার টাকা খরচ করে নবদ্বীপ বৃন্দাবন গয়া কাশি যাই, আর বাড়ির কাছে আরশিনগর একদিনও দেখিলাম তারে, দেখিলাম। একটু ভালোবাসি মহাপ্রভুকে। মহাপ্রভু না আসলে, যখন মহাপ্রভু পৃথিবীতে এসেছিলেন আজকে থেকে 540 বছর পূর্বে,
তখন জাতপাতের এমন অবস্থা ছিল, ধৈর্য না ছিল না, ধরলে যার যায়। মহাপ্রভু এসে প্রেমের বন্যায় একাকার করে দিয়েছেন। একই পঙ্গতে বসে যে আমরা খিচুড়ি খাই, এটা মহাপ্রভুর আবিষ্কার। একই যে মৃদঙ্গের মধ্যে ডাইনাবায় আছে, এটা মহাপ্রভুর আবিষ্কার। যারা রাজনীতি করেন তারা অনেকেই মশাল মিছিল করেন, কিন্তু জানেন না এই মশাল মিছিল প্রবর্তন করেছিলেন মহাপ্রভু। মহাপ্রভুর নাম কীর্তনের দলের যখন মৃদঙ্গ ভেঙে দিয়েছিল চাঁদকাজির লোক, তখন মহাপ্রভু প্রতিবাদ করেছিলেন। 5টি দলে বিভক্ত হয়ে হাজার হাজার ভক্ত নিয়ে চাঁদকাজির বাড়ি ঘেরাও করেছিলেন মশাল মিছিল দিয়ে। এই মশাল মিছিলের প্রবর্তন করেছেন চৈতন্য মহাপ্রভু। আমরা চিনি না মহাপ্রভু। সচিঅঙ্গন মিরপুর বাহুবল নীলাম্বর চক্রবর্তী মহাপ্রভুর পিতামহ, মাতামহ, মার বাবা, এখনো সেখানে বিগ্রহ আছে। সেই সচিমায়ের কুল আলো করে পৃথিবীতে আনার জন্য যে বেশি ভূমিকা রেখেছে তার নাম অদ্বৈত ঠাকুর। যখন কলিযুগ ভয়ঙ্কর অবস্থা, তখন ওই পমতীর্থের ছোটবেলা তার নাম ছিল, জানেন আপনারা কি নাম ছিল? পমতীর্থ। কি নাম? কমলাক্ষ। অদ্বৈত প্রভুর ছোটবেলার নাম ছিল কমলাক্ষ। বাবা ছিলেন হারাই পণ্ডিত আর মা ছিলেন নাভা দেবী। অদ্বৈত প্রভু প্রতিদিন চিৎকার করে ডাকতেন, আসো আসো ভগবান, তুমি আসো। তিনি ডেকে ভগবানকে মহাপ্রভু পৃথিবীতে এনেছিলেন। এই জন্য অদ্বৈত প্রভুকে বলে গৌর আনা ঠাকুর। এই সব কথাগুলো চলে আসবে গীতার একটা শ্লোক আলোচনা করলেই। নবম অধ্যায়ের 26 নম্বর শ্লোক, সব কথা চলে আসবে। নবম অধ্যায়ের নাম রাজবিদ্যা রাজগুজ্জযুগ। এই অধ্যায়ে ভগবান 34টি শ্লোকে কথা বলেছেন। আমরা গীতা থেকে একটা শ্লোক আস্বাদন করি। অর্জুন যখন জানতে চেয়েছিল যে সকলের তো আর্থিক অবস্থা সমান না, সবাই কি ধনী? সবার কি টাকা পয়সা বেশি আছে? সব তো সমান না, তাহলে সবাই কি ভগবানকে পাবে না? তখন কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, আমাকে কিচ্ছু লাগবে না, আমি তোমার রসগোল্লা খাই না, আমি তোমার কুরমা পোলাও খাই না, আমি কি খাই? ওইটাতে কতটুকু ভক্তি আছে ওইটুকু খাই আমি। পত্রং পুষ্পং ফলং তোমার জল ইউ মে ভক্তা প্রযচ্ছতি। ভগবান বলছেন তৎউপরিত স্নামি, মানে ওইটার ভিতরে কতটুকু ভক্তি আছে আমি এইটুকুন খাই। তার মানে কি দাঁড়ালো? ভগবান অর্জুনকে দিয়ে জ্ঞানটা দিলেন যে ভগবানকে পেতে গেলে এই 4টা জিনিসের যে কোনো একটা জিনিস হলেই চলবে। পত্র, পুষ্প, ফল অথবা জল। ভগবান বলছেন গীতায় স্পষ্টভাবে যে আমাকে ওই 4টা জিনিসের যে কোনো একটা ভক্তি সহকারে দিলেই হবে। এইবার দেখেন এই শ্লোকের সাথে ভাগবতের কিভাবে রিলেশন হয়। আমার এই দাদাবাবু তো বসে আছেন, খালি কোন ভাগবত কোন ভাগবত করে। কিন্তু মজার ঘটনা কি জানেন? ভাগবত শ্রবণ করতে গেলে আপনাকে আগে ত্যাগী হতে হবে। সবাই ভাগবত শ্রবণ করতে পারবে না। পরীক্ষিত মহারাজ যখন জানতে পেরেছিলেন তার আয়ু আছে মাত্র 7 দিন, তিনি তখন সমস্ত রাজ্য ত্যাগ করে এক বস্ত্রে গঙ্গার তীরে হরিদ্বার চলে গিয়েছিলেন। বিশাল রাজ্য তিনি তার ছেলে জন্মেজয়ের কাছে সঞ্জয় দিয়ে চলে গিয়েছিলেন। তবেই না সুখদেব গোস্বামীর কাছ থেকে ভাগবত শ্রবণ করার যোগ্যতা অর্জন করেছিলেন। আর আমি আপনি তো ওই গার খাপড়ই দেই না, আর কয়টা দিন ফিন্দা লই পুরানো দেইনি। ত্যাগ করতে হবে। সুখদেব গোস্বামী ভাগবত তখন বলেছিলেন যখন পরীক্ষিত মহারাজ ত্যাগী হয়েছিলেন। আমি এদিকে যাব না, সময় কম। যে জায়গাটিতে ছিলাম, শুধুমাত্র পত্র দিয়ে ভগবানকে পাওয়া যায়, শুধুমাত্র ফুল দিয়ে ভগবানকে পাওয়া যায়, শুধুমাত্র ফল দিয়ে ভগবানকে পাওয়া যায়। ভগবান তখন দ্বারকার রাজা। কোথাকার রাজা বলেছি? ঘুমাসছে মা না, ঘুমাসে নাই। আমি বলবো প্রেম সে বলো, আপনারা বলবেন রাধে রাধে। প্রেম সে বলো, প্রেম সে বলো, প্রেম সে বলো, মানে প্রেমের সাথে হলো। এই যে আমার
আগে মামনি রাধারানীর অনেক প্রশংসা নিয়ে অনেক সুন্দর কথা বলেছে। রাধারানীর একটি ছোট্ট বই আছে, মামনিকে বলবো, শ্রীমতী রাধারানীর লীলা মাহাত্ম, ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের লেখা। এটা রাধারানীর আবির্ভাব থেকে সারা জীবনের অনেক লীলা আছে, এটা পড়বে, অনেক কাহিনী আছে। তো ভগবান যখন দ্বারকার রাজা, ভগবান কিন্তু অহংকারীকে পছন্দ করেন না, করেন না। এই জন্য ভগবান একটা নামই হচ্ছে দর্পহারী মধুসূদন। এই নবম অধ্যায়ের শ্লোকটিতে বলা হয়েছে যে পত্রপুষ্প ফল জল দিলে আমি খুশি হই, আমার আর কিচ্ছু লাগে না। কথাটা সত্য কিনা? গীতায় তো ভগবান বলছেন, এই সত্য প্রমাণ করার দায়িত্ব আপনার আমার। ভগবানের 16,108 মহীয়সী। ভগবানের সংসারটা কত বড়? 16,108 জন মহীয়সী। আচ্ছা, কোনোদিন কি দেখছেন ভগবানের গালে আড্ডা ছবি আছে? সংসারটা কেমনে চলতো? আসেন এরকম ছবি নাই। যে ভগবান তো ভগবানই, একসাথে প্রত্যেকের গৃহে থাকতেন। সবাই মনে করতো যে আমার স্বামী আমার সাথে আছে। কৃষ্ণের দ্বারকার রাজা, দ্বারকাধীশ বলি আমরা, ভগবান শ্রীকৃষ্ণের প্রধান যিনি রানী, বড় রানীর নাম রুক্মিণী, তারপরে সত্যভামা, তারপরে জাম্বুবতী বা জাম্ববান, তারপরে জাহ্নবী বা যমুনা, এইভাবে পর্যায়ক্রমে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ দেবরাজ ইন্দ্রের বাড়িতে গিয়ে খুব সুন্দর একটা ফুল, গাছের ফুল নিয়ে এসছেন। এই ফুলটার নাম পারিজাত ফুল। কি বলেছে? পারিজাত ফুল। এইখানে মালাতে যে যে ফুল আছে সবটা আপনার চিনেন কিনা আমি জানি না। এই সাদা ফুলটার নাম হচ্ছে স্নোবল। যদি অনেকে বলেন চন্দ্রমল্লিকা, কিন্তু চন্দ্রমল্লিকা না, এটা স্নোবল। আর গোলাপ দেয়া আছে, আর পিছনে গাঁদা ফুল আছে। তো সেই পারিজাত ফুল, যেটাকে আপনারা বলেন নাইট কুইন, স্বর্গীয় ফুল, এই ফুল এনে কৃষ্ণ দেবরাজ ইন্দ্রের বাড়ি থেকে এনে বড় রানীর নাম কি বলেছে? রুক্মিণী দেবী। রুক্মিণী দেবীর স্বাভাবিক বড় রানী তো দেওয়ার কথা, আইনা বড় রানী দিছে। এখন মেজর রানী সত্যভামা অভিমান করেছেন, আচ্ছা আমি কি সুন্দরী না? হে প্রাণনাথ, তুই ফুলটা দিদিকে দিলে, আমাকে দিলেন, যাও তোমার সাথে কথাই বলবো না। অভিমান হওয়া স্বাভাবিক না? যে আমি, হ্যাঁ সত্যভামা, আমি তোমার কত প্রিয় স্ত্রী, আর তুমি ফুলটা আমাকে না দিয়ে দিদিকে দিয়েছ। কৃষ্ণ তো ব্যাখ্যায় বললেন, না না, তোমাকে আরেকটা ফুল দেব। বলে আমাকে ফুল দিলে হবে না, যদি আমার মান ভাঙাতে চাও আমাকে আস্ত একটা গাছ সহ ফুল দিতে হবে। যেই কথা সেই কাজ। ভগবান তার হেলিকপ্টারে উঠলেন, হেলিকপ্টার মানে গরুর পাখি, হেলিকপ্টারে উঠে সত্যভামাকে নিয়ে স্বর্গে গিয়ে ফাইট করে পারিজাত ফুল, স্বর্গীয় ফুল আনলেন, এনে দিলেন। এখন একটা উপহার পাইলে আমরা ইয়াং পিপলরা কি বলি, একটা ট্রিট দাও। ট্রিট মানে একটা অনুষ্ঠান করো, খাওয়া দাওয়ার আয়োজন করো। নারদমণিকে ডাকলেন সত্যভামা, নারদ তুমি একটা পার্টি দাও, আমার আজকে মহানন্দ, আমার স্বামী আমাকে ফুল না গাছ সহ ফুল দিচ্ছেন, একটা পার্টি দাও। এখন পার্টিটাটি দেওয়া হলো। কৃষ্ণের কিন্তু মনে আছে সত্যভামা অহংকার করেছিল যে আমাকে কি দেবে না, আমাকে দিতে গেলে গাছ সহ দিতে হবে। ভগবান মনে মনে বলেন, ঠিক আছে, তোমার অহংকার আমি চূর্ণ করব। খুব মন দিয়ে খেয়াল করো। সারাদিন অনুষ্ঠান হয়েছে, অনেক অনুষ্ঠান হয়েছে। সন্ধ্যাবেলার আগে বিকেল বেলা নারদমণিকে সত্যভামা বলছে, বাছা তুমি তো সুন্দর একটা অনুষ্ঠান পার্টি দিয়েছো, তুমি একটা বর চাও। বলে মা তুমি দেবে তো? নিশ্চয়ই দেব। সত্যভামার অহংকার, আমি তো রাজ রানী, ওই নারদমণি আর কি চাইবে? বেটা বিনা বাজে বাজে ত্রিভুবন ঘুরে আর বলে নারায়ণ নারায়ণ। এর বাড়ি ঘরের কাছে নিয়ে কিছু, এর কি চাইব? আচ্ছা তুমি যা চাও দিন। নারদমণির সাথে কৃষ্ণের চোখে চোখে কথা হয়েছে, কৃষ্ণ ইশারা করেছেন। নারদমণি বললো, মাগো আমার বাড়ি নাই, গণ নাই, ত্রিভুবন ঘুরে বেলায়, টাকা পয়সার দরকার নাই, আমার তুমি কৃষ্ণকে দিয়ে দাও। কি চাইল? এখন কোন বিবাহিতা স্ত্রীকে স্বামীকে দিবেন চাইলে? জান থাকতে দিবানি। এখন তো
সত্যমা ব্যাখ্যায় পড়ে, না না তুমি অন্য কিছু চাও, অন্য কিছু চাও, টাকা চাও, সোনা চাও, না 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 আমার কৃষ্ণকেই লাগবে। এখন বিচার বসলো আপনাদের মুরব্বীদেরকে নিয়ে, বিচার বসলো এইভাবে, ঠিক আছে সত্যভামা তুমি যদি কৃষ্ণকে না দাও সূর্য ডোবার পূর্বে কৃষ্ণের সমান সোনা রূপা অলংকার দিলেই চলবে, তবে সূর্য ডোবার পূর্বে। ভগবান কৃষ্ণ কিন্তু ওই অহংকারের পরীক্ষা নিচ্ছেন। সত্যভামা বলে এটা কোনো একটা কাজ হইল, কৃষ্ণের ওজনের কথা হবে, একজন মানুষের ওজন 1 মণ না 1.5 মণ না 2 মণ না 5 মণই হোক, আমার কি রাজবাড়িতে টাকা পয়সার অভাব আছে? আমরা 16,108 সতীন জনে একটা হইরা বালা দিল তো 50 মণে জীবিকা। কাজে কৃষ্ণের সমান ধন দেওয়া তো কোনো ব্যাপার না। বাজার থেকে বড় একটা লাকড়ি যে মাপে বড় একটা ফাল্লানো হয়েছে, একদিকে গেলে হাত দিয়ে কৃষ্ণ বসে আছেন আর মনে মনে হাসতেছেন, সত্যভামা হ্যাঁ তোমার অহংকার আজকে দেখি কোথায় হয়। একদিকে আরো আনো আরো আনো অলংকার দিচ্ছে। সন্ধ্যা হয় নারদমণি বলছে, মাগো এখনো সমান হয় নাই, নিত্য তো কাত হয়ে আছে, কৃষ্ণের দিকে কাত হয়ে আছে, আরো দাও আরো দাও। কোনোভাবেই হচ্ছে না, সন্ধ্যা একদম কাছাকাছি। আর তুমি যদি না দিতে পারো আমার আগের কথা, আমি কৃষ্ণকে নিয়ে যাব। কথা ছিল কৃষ্ণ সমান ধন দিবে, তাহলে কৃষ্ণকে আমি নিয়ে চলে যাব। এখন তো মন খারাপ, হঠাৎ খেয়াল হলো সত্য সর্বনাশ, আমি এত রাজকুশ থেকে রাজবাড়ি থেকে তো সোনা দান আনছি, কৃষ্ণের সমান তো হচ্ছে না, নিশ্চয়ই কোথাও একটা ত্রুটি আছে। একজন মানুষের জন্য তো হওয়ার কথা না। কৃষ্ণের কাছে গিয়ে বলছে, প্রভু গো আমার কোথায় অপরাধ হয়েছে? কৃষ্ণ বললেন, দেখো সত্যভামা তোমার অপরাধ আমার কাছে হয় নাই, তোমার দিদি রুক্মিণীর কাছে তোমার অপরাধ হয়েছে। আমি তাকে ফুল দিয়েছিলাম বলে তুমি হিংসা করেছিলে, যাও রুক্মিণীর কাছে গিয়ে ক্ষমা চাও, তিনি যদি ক্ষমা করেন তবেই তুমি আমাকে রাখতে পারবেন। এলে নারদ নিয়ে যায়, নারদ চলো আমরা চলে যাই। মানে আরো মাথা অবস্থা খারাপ। তো রুক্মিণীর কাছে গিয়েছে, গিয়ে বলছে, দেখো দিদি আমার অপরাধ হয়েছে, এই যাত্রা কি করে রক্ষা পাই? তখন রুক্মিণীর মনে পড়ল গীতার এই শ্লোকটি 26 নম্বর 9ম অধ্যায়। ভগবান বলছেন পত্রং পুষ্প, মানে পত্র দিলেই খুশি হয়। রুক্মিণী দেবী কৃষ্ণকে স্মরণ করে বললেন, ভগবান দেখি আজকে তুমি বড় না তোমার নাম বড়, আজকে পরীক্ষা হবে, এই সব ফেলে দাও, এই সোনা দানা পাল্লা থেকে ফেলে দাও, নিত্যি থেকে। একখানা তুলসী পত্র নিয়ে এখানে লেখলেন শ্রীকৃষ্ণ। রুক্মিণী দেবী ওই পাল্লার মধ্যে নিত্যির মধ্যে একদিকে কৃষ্ণ বসে আছেন আর একদিকে সব সোনাদানা ফেলে দিয়ে মাত্র একখানা তুলসী পত্র দিলেন, নিত্যি সমানে সমান হয়ে গেল। টাকা পয়সা সোনাদানা লাগছে, শুধুমাত্র শ্রীকৃষ্ণ লেখা আছে। অহংকার করলে হবে না। তাইলে পত্র দিয়ে কৃষ্ণকে পাওয়া যায়। এই শ্লোক আমি গীতায় আছে, কিন্তু গীতার সাথে ভাগবত লিঙ্ক করছি শুধুই দাদার জন্য। খুব ভালো মানুষ, খুব ভালো শ্রোতা। পরের কথাটা হচ্ছে পুষ্প, শুধু ফুল দিয়েও কৃষ্ণকে পাওয়া যায় ভগবানকে, কিছু লাগবে না, কুরমা পোলাও লাগবে না। শ্রীমদ্ ভাগবতম একটি কাহিনী আছে, গজেন্দ্র মুখ্যন লীলা। আমি একটা গীতার শ্লোক থেকে ভাগবত আলোচনা করতেছি। গজেন্দ্র মুখ্যন লীলাটি যারা পড়েছেন, চতুর্থ স্কন্ধে, গজেন্দ্র মুখ্যন লীলা হচ্ছে একটি পাহাড়ি এলাকা, জায়গাটির নাম ত্রিকুট পর্বত। কি বলেছি? এখানে 3টা পর্বত ছিল, একটা পর্বতের চূড়া সোনার বান্ধানো, একটা রূপার বান্ধানো, একটা লোহার বান্ধানো। এই ত্রিকুট পর্বতের সামনে বড় সরোবর ছিল, মানে পুকুর। পুকুরের মধ্যে হংসবেতন খেলা করছে, অনেক রঙের পদ্ম ফুল ফুলে আছে, ভ্রমর গুঞ্জন করছে, পাখি কুজন করছে, একটি স্বর্গীয় পরিবেশ। ওই বনের ভিতরে হাতি, সজারু, বাঘ, বালক অনেক প্রাণী ছিল। একদিন খুব মন দিয়ে শোনেন, এই যে আমরা বলি স্ত্রী পুত্র পরিজন, কেউ আপনার না দাদা, কেউ আপনার বিপদ দিনে সাহায্য করবে না। ভাগবত কি শিক্ষা দিচ্ছে? গজেন্দ্র শব্দের হচ্ছে গজ মানে হাতি, গজেরদের রাজা, তাকে বলা হয় গজেন্দ্র। অনেক বড় একটা হাতি, তার বউ বাচ্চা ফ্যামিলি আছে। একদিন ওই ত্রিকুট পর্বতে গজেন্দ্র কি করেছে, সরোবরে গিয়েছে স্নান করতে, জল খেলি করার জন্য। সুর দিয়ে জল তুলে তার স্ত্রীকে দিচ্ছে,
বাচ্চাদেরকে দিচ্ছে, এরকম করে জল খেলি করছে। হঠাৎ ওই সরোবরে একটি প্রকাণ্ড কুমির ছিল। কুমির হাতির পায়ে ধরে টেনে নিয়ে যাচ্ছে জলে। হে ভক্তগণ, গজেন্দ্রকে যখন জলে টেনে নিয়ে যাচ্ছে কুমির, তখন সে উঠে আসার চেষ্টা করছে বাঁচার জন্য। তার বউ বাচ্চার লেজে ধরে টানছে উঠানোর জন্য। 1 বছর, 2 বছর, 100 বছর, 1000 বছর। এক পর্যায়ে স্ত্রী পুত্র ছেলেমেয়েরা বলছে, তুমি মরো, একলাই মরো, আমরা চলে যাচ্ছি, তোমাকে উদ্ধার করার আমার ক্ষমতা নাই। এটাতে কি বুঝলাম? তুমি যখন বিপদে পড়বে, তোমার স্ত্রী পুত্র পরিজন কেউ সাহায্য করবে না। আপনারা জানেন তো সেই রত্নাকর দস্যুর কাহিনী, জানেন না? আবার বলি, ভালো লাগবে। রত্নাকর ভয়ঙ্কর এক দস্যু ছিল। দস্যু মানে কি? দস্যু এই রাস্তাটি আজকে গাড়ি ঘোড়ার রাস্তা হয়েছে। আমরা যখন ছোটবেলা আসতাম, দুই দিকে বড় ফাইরা কলম আছে। ফাইরা কলম আমরা দেখছো না? এই ফাইরা কলমের গাছের মধ্যে কিন্তু সোনালী রঙের ফুকা আছে, যেটা আমরা কপালও লাগাইতাম। যারা কইতে পারবো, সোনালী রঙের একটা ফুকা আমরা কপালও লাগাইতাম। ফাইরা কলমের মাইজখানের যে রাস্তাটা ছিল, ডাইনে ফাও দিলে বামে যেত গা, এমন ফিসলা। আর এখানকার রাস্তার মাটি বড় মায়াদারি ছিল, ফাও থেকে ছুটানি যেত না, দইতে বহু সময় লাগতো। সন্ধ্যার পরে রাস্তায় দেখে যাইতো সাহসী আছেন না। রত্নাকর দস্যু রাস্তায় থাকবে। যখন রত্নাতে জুরিন্দা নৌকা ছিল তখনকার কথা বলছি, মুরব্বীরা দেখেছেন। আমরা জুরিন্দা নৌকা এসেছি সাইকেল নিয়ে। 2টা নৌকা একসাথে জোড়া লাগানো ছিল, স্টিলের ব্রিজ না, এই পার এই পার যাইতাম রত্না নদীতে সাইকেল নিয়ে, বা মানুষ গরু ছাগল পার হইতো জুরিন্দা নৌকা। কথাগুলো কেন বলছি? নতুন প্রজন্ম জেনে রাখা দরকার। এই যে আজকে তো সুন্দর মন্দির হয়েছে, এই যে আয়োজন হয়েছে, বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এটা করেছেন তারা। যারা করেছেন তাদেরকে আমরা মনে রাখবো। এই যে বসার সুন্দর একটা আয়োজন করে দিয়েছেন, আজকে থেকে 10 বছর পূর্বে এরকম ব্যবস্থা ছিল না। তো সুবিদপুর ওইখানে রাইস মিলের পাশে নৌকাদর হইতো, ঘোড়া দেওয়া হইতো ফার্স্ট প্রাইজ। নৌকাদর মনে আছে আপনাদের? আমার ভগ্নিপতি, আমার বড় বোনের জামাই শচীন্দ্র বাবু ওইদিকে রাইস মিল করে দিয়েছিলেন সুবিদপুরের সামনে, এবং নৌকাদর হতো। সেই সময়কার সময়ের আরো আগে ত্রেতা যুগের শুরুতে রত্নাকর দস্যু নামে এমন এক দস্যু ছিল, রাস্তা দিয়ে গেলেই তাকে মেরে ফেলতো, টাকা পয়সা লুটপাট করতো, এত অত্যাচারী ছিল। একদিন ভক্তগণ তাকে শুদ্ধ করার চিন্তার মানসে ওই রাস্তা দিয়ে যেতে শুরু করলেন নারদমণি। নারদমণিকে দেখে ওই রত্নাকর দস্যু পেটের মধ্যে চাকু ধরেছে, যা আছে দিয়ে দাও, তাহলে মেরে ফেলবো। তখন নারদমণি বললেন, হে রত্নাকর দস্যু, তুমি যে আমাকে মারতে চেয়েছো, মানুষকে হত্যা করা, লুটপাট করা তো পাপ, তুমি তো কাজটা পাপের কাজ করছো। বলে কেন? এই যে টাকা পয়সা রোজগার করি, মারামারি কইরা, ডাকাতি কইরা, খুন কইরা, এটা আমার বউরে খাওয়াই, মারে খাওয়াই, বাচ্চারে খাওয়াই, আমার পাপের ভাগ তো সবাই মিল্লামিশা নিব। নারদমণি বলেন, এটা কখনো হইতে পারে না। তুমি বিশ্বাস না করলে বাড়িতে যাও, গিয়ে জিজ্ঞাসা করো তোমার পাপের ভাগিদার কেউ হবে কিনা। রত্নাকর যখন এই কথা শুনলো, বলো আমি বাড়িতে যাই আর তুমি পালাই যাও সাধু, এইটা হবে না। বলতে ঠিক আছে, আমাকে গাছের সাথে বাঁধো। নারদমণি বলে, আমাকে গাছের শক্ত করে বাঁধো, বান্দা বাড়িতে যাও, গিয়া তোমার মারে জিগাও, তুমি যে পাপ কইরা মারে খাওয়াও, ফুলারে খাওয়াও, বউরে খাওয়াও, ওরা তোমার পাপের ভাগিদার হবে কিনা। রত্নাকর বাড়িতে গেছে, গিয়া মাকে প্রণাম করছে, মাগো, এই যে আমি প্রতিদিন চুরি ডাকাতি কইরা, পাপ কইরা, রোজগার করে তোমারে খাওয়াই, তুমি কি আমার পাপের ভাগ নিতাই না? ওই কেন নেব? তুমি সন্তান হিসাবে কর্তব্য হইল মারে খাওয়ানো, তুমি কিতা কইরা খাওয়া, এটা আমার দেখার বিষয় না। অতএব তোমার পাপের ভাগিদার আমি হব না। গেছে বউর কাছে, আমার প্রিয় তোমার স্ত্রী, তুমি বলো। বলে, না, স্বামী হিসাবে তোমার দায়িত্ব যে আমার ভরণ পোষণ করা। অতএব
আমি তোমার পাপের ভাগ নেব না। ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা, কেউ পাপের ভাগ নেবে? যখন দেখলো ওই পরিবারের কেউই পাপের অংশ নিচ্ছে না, মনের দুঃখে কাঁপতে কাঁপতে রত্নাকর দস্যু ওই গাছের নিচে এসে বলছে, হে নারদমণি, কেউ আমার পাপের ভাগ নেবে না। মুক্তি করে দিলেন। এখন আমি কি করব? আমি এই জীবন রাখবো না, আমি পাপের জীবন চাই না, আমি ভালো হতে চাই। তখন নারদমণি, ঠিক আছে, তাইলে তুমি রাম নাম জপো। এখন এত পাপ করেছে, মুখ দিয়ে রাম নাম আসে না। দেখলেন অনেক যে লোক মেরে ফেলেছে বা প্রাণী, একটা মরা পড়ে আছে। এটা কি পড়ে আছে? রত্নাকর বলো যে মরা পড়ে আছে। মরা মরাই কইতে থাকো, রাম রাম বলা লাগবে না। তখন রত্নাকর দস্যু বলতে লাগলো, মরা 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 মরা। মরা বললে কি হয়? রাম রাম হয়ে যায়। নারদমণি চলে গেলেন। অনেকদিন পরে এসে ওই রত্নাকর এক জায়গায় বসে এমন ভাবে তপস্যা করছে, রাম নাম নিচ্ছে, তার শরীরের মাংস হাড় সব উল্লু পোকায় খেয়ে ফেলেছে, উই পোকায় খেয়ে ফেলেছে। তার মাথা দিয়ে শীষ বেরোচ্ছে, বাঁশজার হয়ে গেছে। বাঁশজারের ভিতরে উল্লু পোকার ডিবি। উই পোকাকে সংস্কৃতে বলে বাল্মিক। উই পোকাকে সংস্কৃতে বলা হয় বাল্মিক। ওই বাল্মিক থেকে তার জন্ম হয়েছে বলে রত্নাকর নাম হয়েছে বাল্মীকি মুনি। নারদমণি ঘুরে এসে খুঁজে পাচ্ছেন না, খালি শুনেন রাম 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 কে বলছে। তখন কমণ্ডলের জল যে ছিটাই দিছেন, তার ভিতর থেকে রত্নাকর আগের মতো সুন্দরে প্রকটিত হয়েছে। প্রভু, আমার জীবন আজ সার্থক, আমি রাম নাম নিতে পারছি। সেই বাল্মীকি মুনিকে, মানে রত্নাকর দস্যুকে তিনি আশীর্বাদ করলেন। ভগবান রামচন্দ্রের জন্মের পূর্বে রামায়ণ রচনা করার নির্দেশ দিলেন। তাহলে কি দাঁড়ালো? আপনি যে কর্ম করছেন, এই কর্মের পাপের ভাগীদার আপনার আপনজন কেউ হবে না। জলে ডুবে যাচ্ছিল গজেন্দ্র, হাতিদের রাজা। স্ত্রী পুত্র পরিজন সবাই ফেলে চলে গেল। তুমি মোর, আমরা চলে যাই। যত সময় যাচ্ছে, জলের প্রাণী কুমিরের শক্তি বাড়ছে আর হাতি দুর্বল হচ্ছে। যখন একদম শেষ পর্যায়ে এই কোমর পানি থেকে বুক পানি, গলা পানি, হাতি ডুবে যাচ্ছে, কুমিরের টেনে নিয়ে যাচ্ছে, তখন ওই গীতার শ্লোকটার কথা মনে হলো। ভগবান বলছেন, পত্র পুষ্প ফল জল যে দিবে সে আমাকে পাবে। গজেন্দ্র হাতির রাজা ভাবলো, কিন্তু মরতেই যাচ্ছি, জলে কুমির টেনে নিয়ে যাচ্ছে। তার সুর দিয়ে ওই পদ্মপুকুর সরোবর থেকে একখানা পদ্ম ফুল তুলে ভগবানের নারায়ণের উদ্দেশ্যে ছুড়ে দিয়ে দিল। ওম নমো ভগবতে বাসুদেবায়। যে একখানা ফুল ছুড়ে দিল, ভগবান যে গীতায় কথা দিয়েছেন, আমার কিচ্ছু লাগে না, শুধু পত্র পুষ্প ফল দিলে আমি খুশি। ভগবান গরুড়ে চড়ে আসলেন, এসে কুমির শতাকে জল থেকে টেনে কুমিরকে মেরে গজেন্দ্রকে রক্ষা করলেন। তাইলে ফুল দিয়েও ভগবানকে পাওয়া। এবার 3 নম্বর, পত্র গেল, পুষ্প গেল, ফল। ফল দিয়ে ভগবানকে পাওয়া যায়। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র যখন আবির্ভূত হলেন, তখন রামচন্দ্রের একজন ভক্ত ছিল, নাম ছিল শবরী। কি নাম বলেছি মা? শবরী। খুব ছোটবেলা থেকেই শবরীর উদ্দেশ্য ছিল ভগবান রামচন্দ্রকে সে পাদ সেবা করবে, আতিথ্যতা দিবে তার গৃহে। দীর্ঘদিন কবে তার গৃহে রামচন্দ্র আসবেন, শবরী কি করত? গাছে বনে বাজারে গাছ থেকে ফল পেড়ে খাইয়া দেখতো এটা মিষ্টি না শুকা। ভালো হইলে টুকরিতে জমাইতো, আর কষ্ট হইলে ফেলে দিত, শুকা হইলে ফেলে দিত। এইভাবে টুকরির মধ্যে ফল জমাইতে লাগলো শবরী। যখন ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য বনে গেলেন, পঞ্চবটি বনে যখন সীতামাকে ওই রাবণ বেটা হাইজ্যাক করে নিয়ে গেল, নেয়ার পথে বাধা দিয়েছিল জটায়ু, পাখি জটায়ু বাধা দিয়েছিল, ডানা দুটি কেটে ফেলে দিয়েছিল রাবণ। সে মনে মনে করে বেঁচে আছে, খবরটা ভগবানকে জানাবে। রাম এবং লক্ষণ খুঁজতে খুঁজতে জটায়ুর কাছে গেলেন। জটার কাছ থেকে জানলেন যে রাবণ বেটা সীতামাকে হাইজ্যাক করে নিয়ে গেছে। তারা ক্লান্ত শ্রান্ত সীতামার খোঁজ করতে করতে রাম আর লক্ষণ, ভাইরে প্রচন্ড তৃষ্ণা লেগেছে, চলো একটা গৃহ খুঁজি।
ওই পাহাড়ের ভিতরে দেখলেন ছোট্ট একটা কুটির, সবরই ভক্তের একটা ছোট ঘর, সনের ঘর। রাম লক্ষ্মণ গেলেন, যেই রাম গেলেন সমস্ত ঘর আলোকিত হয়ে গেল। সবরই তখন বয়স হয়ে গেছে। ও তুমি কে গো বাবা? রামচন্দ্র বললেন, আমি রঘুপতি রাঘব রাজা রাম। ও তাহলে তুমি এসেছো, বাবা বসো। না মা, আমি খুব পিপাসার্থ, জল দাও। গৃহস্থের নিয়ম হইল খালি জল দেয়া যাবে না, এগুলো ধর্মের শিক্ষা। আপনার বাড়িতে অতিথি গেলে কেউ জল চায়, খালি গ্লাসে জল দিতে পারবেন না। এক সময় ছিল একটা বাতাসা বা একটা নকুল দেওয়া হইতো সাথে। এখন তো আধুনিক, আর কত টি পট আছে, চা বিস্কুট টুস্ট আছে, তাই না? এখন তোমরা স্মার্ট হয়ে গেছে। ভগবান রামচন্দ্র বললেন, পিপাসার্থ জল দাও। সবরই ওই যে জমাইছিলেন টুকরিতে খাওড়া খাওড়া ফল, এইটাই না দিয়েছেন রামচন্দ্রের সামনে। দেখে ভাই লক্ষণ খুব রাগ করলেন, দাদা তুমি না ভগবান, এই খাওড়া জিনিস খাইবে না খেতে। রামচন্দ্র বলেন, ভাই রে, তুমি তো ফলের বাইকটা দেখেছো, ভিতরটা তো দেখো নাই। বাইরে খাওড়া হতে পারে, কিন্তু ওই ফলের ভিতরে ভক্তি কতটুকু আছে তুমি দেখো নাই, খাও। শুধু ফল দিয়ে ভগবান রামচন্দ্রকে পেয়েছিলেন সবরী। তাহলে শুধু পত্র দিয়ে ভগবানকে পাওয়া যায়, ফুল দিয়ে ভগবানকে পাওয়া যায়, ফল দিয়ে ভগবানকে পাওয়া যায়। এবার বাকি আছে জল। তুয়ম, তুয়ম মানে জল। পত্রম পুষ্পম ফলম তুয়ম। জল দিয়ে কে পেলেছে? ভগবানকে এনেছে ওই একটাকে যে বললাম, কমলাক্ষ অদ্বৈত ঠাকুর। বাড়ি হচ্ছে সুনামগঞ্জ। বাড়ি হচ্ছে সুনামগঞ্জ। আপনারা সকলেই যান, এই তীর্থস্থানের নাম পনতীর্থ। কি হলো? পনতীর্থ। পনতীর্থে কারা কারা গিয়েছেন? অনেকে অনেকে অনেকে। আমরা আঞ্চলিক ভাষায় এটা কই ফনাতীর্থ। ফনাতীর্থ হয় না, কিন্তু আসলে এটার নাম পনতীর্থ। পন মানে প্রতিজ্ঞা। যখন অদ্বৈত ঠাকুর ছোট ছিলেন, তার নাম ছিল কমলাক্ষ। মা নাভা দেবী বৃদ্ধ বয়সে বলছিলেন, বাবারে আমি বিভিন্ন তীর্থস্থানে স্নান করতে চাই। তখন কমলাক্ষ মার বয়সের কথা চিন্তা করে বলছিল, লাউরের গড় পরগনা পনতীর্থে নদীর নাম জাদুকাটা নদী, রক্তি নদী। সে প্রতিজ্ঞা করে বসল, ছোট্ট বালক, আমি প্রতিজ্ঞা করছি সমস্ত তীর্থ আমার মার দরজার সামনে আসবে। আমার মা এই বয়সে সারা পৃথিবী করে গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু ঘুরতে পারবে না। একদিন দেখলে সত্যি সত্যি ভোরবেলা জলের কলকল ধ্বনি। রক্তি নদী দেখেছেন, একদম কাকচক্ষু জল, নিচে বালু দেখা যায়, স্পষ্ট জল। মধুকৃষ্ণা ত্রয়োদশীতে যখন জল আসতে লাগলো, মা তুমি এবার স্নান করো। এই যে পণ করে তীর্থ এনেছিলেন অদ্বৈত প্রভু, এই জন্য এই তীর্থের নাম পনতীর্থ, মানে প্রতিজ্ঞা করে আনা, মানে পনা তীর্থ না, পনতীর্থ, প্রমিস। এই অদ্বৈত ঠাকুর প্রতিদিন গঙ্গায় জল ভাসাতেন, তুলসী ভাসাতেন, আর চিৎকার করতেন, গৌর তুমি আসো, গৌর তুমি আসো। শুধুমাত্র জল দেওয়ার প্রেক্ষিতে সচী মায়ের নাভি পদ্মমূলে যেদিন তুলসী স্পর্শ করল শান্তিপুরে গঙ্গার জল পেয়ে, সেদিন মহাপ্রভু সচী মায়ের গর্ভে সঞ্চারিত হলেন। এবং ফাল্গুন পূর্ণিমা, যে সামনে কদিন পরে গৌর পূর্ণিমা, ফাল্গুন পূর্ণিমাতে কলিযুগ পাবন শ্রীমন মহাপ্রভু যেদিন পৃথিবীতে আসেন, আজকে থেকে 540 বৎসর পূর্বে, সেদিন নদিয়া নবদ্বীপে চন্দ্রগ্রহণ ছিল। 1486 খ্রিস্টাব্দের সেই ফাল্গুনী পূর্ণিমাতে সেদিন চন্দ্রগ্রহণ ছিল। মাগো, গ্রহণের পর আমরা কি করি? স্নান করি, বাসন কুসন ধুই, রান্না বাড়া থাকলে ফেলে দেই কিংবা গোবর দিয়ে রাখি। তো সেদিন সন্ধ্যাবেলা নদিয়া নবদ্বীপে যখন সমস্ত নবদ্বীপের ভক্তরা গঙ্গায় নেমে চন্দ্রগ্রহণের পরে যখন স্নান করছিলেন, হরিবোল 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 বলে স্নান করছিলেন, তখন আমার গৌর সুন্দর কাঁচা সোনার পৃথিবীতে আবির্ভূত হয়েছে। তার মানে কি? শুধুমাত্র জল দিয়েও ভগবানকে পাওয়া যায়। আপনাদের কি সৌভাগ্য! দেখেন গৌর মন্দির। এখন মহাপ্রভু দুইটা কথা বলি, তারপর আবার ভাগবত যাবে। এই মহাপ্রভু
540 বছর পূর্বে কাঁচা সোনা, গায়ের রং কেমন? কাঁচা সোনা। তিনি যে জন্মের পরেই হরিবল প্রচার করবেন শুরু হয়ে গেছে। ছোট্টবেলা কারো বাড়িতে সুন্দর বাচ্চা হইলে মায়েরা দেখতে যান, জান না? তো সচিমার বাড়িতে দেখতে যাচ্ছে, সবাই দেখতেছে, এই হ্যাঁ বলছে যে এত সুন্দর একটা ছেলে হয়েছে, গায়ের রং কাঁচা সোনার মতো। সবাই যখন দেখতে যাচ্ছে, মহাপ্রভু তখন নাম হয় নাই নিমাই, নিমাই ওয়াও ওয়াও করে কাঁদছে। তো সবাই বলছে এই কান্না করো না, নাড়ু দেব, গল্প শোনাবো, কিন্তু কান্নার থামে না মহাপ্রভু। ছোট্ট বাচ্চা যখন বলছেন মায়েরা হরিবল হরিবল, কান্না থেমে গেছে। যেই ঘর থেকে বাইরে গেছেন মাতাজিরা, আবার কান্না শুরু করছে বাচ্চা। কেরে দুষ্ট শিশু, তুই আমাদেরকে যেতে দেবি না, মানে আমাদেরকে থেকে হরিবল বলাবি। এই নিমাই যখন বড় হলেন, ছোটবেলার একটা লীলা বলি, ভালো লাগবে। তিনি যখন হামাগুড়ি দেন, নিমাই যে স্বয়ং ভগবান, এটার উদাহরণ দেওয়ার জন্য। নিমাইয়ের বড় ভাইয়ের নাম বিশ্বরূপ, মার নাম শচীদেবী, বাবার নাম জগন্নাথ মিশ্র। আর মহাপ্রভুর ছোটবেলার নাম বিশ্বম্বর। কি নাম বলেছি? তখন ওর নিমাই পণ্ডিত হন নাই, বিশ্বম্বর। এত জ্ঞানী ছিলেন মহাপ্রভু, তিনি যখন খুব ছোট্টটি হামাগুড়ি দেন, একদিন নিমাইয়ের বাড়িতে, সচিমায়ের বাড়িতে এক অতিথি এসেছে, ব্রাহ্মণ অতিথি। আপনি দেখবেন অনেক ব্রাহ্মণ পুরোহিতের জুলনার মধ্যে শালগ্রাম শিলা বা গোপাল থাকে, আর নাই কেন বয়া বুক লাগায়। তো ওই জগন্নাথ মিশ্রের বাড়িতে মহাপ্রভু তখন ছোট হামাগুড়ি দেন। এসে বলছে যে আমি খাবো। বলে অতিথি ঠিক আছে, বলে আমি কিন্তু স্বপাকি, তোমাদের রান্না আমি খাই না, আমাকে চাল ডাল দেও, আমি রান্না করে খাবো। তো ব্রাহ্মণ অতিথি রান্না টান্না করলেন, রাত্র 10টা বেজে গেছে। রান্না টান্না করে ঠাকুর ঘরে যখন বুক বসালেন, বসাতে থাকলেন, গোপাল তুমি আসো নাও। দেখা গেল নিমাই হামাগুড়ি দিয়ে খাওয়া শুরু করছে। আরে সর্বনাশ সর্বনাশ, এটা কি হলো? এটু জুটো হয়ে গেল। হায় হায় হায়। ব্রাহ্মণ কি বললো মা? হায় হায় হায়। বলেন তো কি বলছে? জুড়ে বলেন, হায় হায় হায়, হায় হায় হায়। ব্রাহ্মণে কাঁদতেছে। বিশ্বরূপ বলতেছে, দাদা যে বড় ভাই, তুমি আরেকবার রান্না করো, বেশি রাত্র হয় নাই। আবার রান্নার জোগাড় দেয়া হয়েছে। রাত্রে 1টা বাজে, বাড়ির প্রায় লোক ঘুমিয়ে পড়তেছিল। তখন দেখা গেল আবার যে নিবেদন করে বলছে, গোপাল তুমি গ্রহণ করো। দেখা গেল নিমাই আবার এসে তার বুক খাইতে শুরু করছে। তখন কি বলছে ওই ব্রাহ্মণে? বলছে হায় হায় হায়। কি বলছে? হায় হায় হায়। কি বলছে? হায় হায়। খাবার তো হলো না। তখন ব্রাহ্মণ বলল ঠিক আছে, আর রান্না করবো না, ঘরে যা আছে ফলমূল দেও। কিন্তু জগন্নাথ মিশ্র বললেন, অতিথি না খাইয়া ঘুমাইলে গৃহস্থের অকল্যাণ হয়, আপনি আরেকবার রান্না করেন শেষবারের মতো, আর নিমাইকে আলাদা করে তালা দিয়ে সিটকারিতে রেখে দেবেন, নিমাই আর আসবে না। রান্না হলো, বুড় হয়ে যাচ্ছে, বুক নিবে, আর বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, আর নিমাইকে ঘরের ভিতরে সিটকানি লাগানো আছে। আবার যে বুক নিবেদন করে গোপালকে ডাকলেন, নিমাই এসে খাইতে শুরু করছে। হায় হায় হায়। কি হয়েছে? হায় হায় হায়। কি হয়েছে বাবা? হায় হায় হায়। খাবার তো হলো না। তখন এই ব্রাহ্মণ অতিথি রাগ করলে যে তুমি কে গো? বলে তুমি তো আমাকে বারবার ডাকো, আর আমি আসলে খালি কও হায় হায় হায়। দেখো আমি কে। দেখা গেল নিমাই আর গোপাল বিগ্রহ একাকার হয়ে গেল, মানে নিমাই আর গোপাল বিগ্রহ একাকার হয়ে গেল। সাবধান ব্রাহ্মণ, তোমাকে আমি দেখা দিয়েছি, আমার মা বাবাকে কইও না আমি যে স্বয়ং ভগবান, কইও না। এইভাবে ছোটবেলা বহু লীলা করেছেন। আরেকদিন সম্ভব হইলে গৌর কথা নিয়ে কথা বলবো, শুধু গৌর কথা নিয়ে, চৈতন্য চরিতামৃত থেকে একটু টাচ করলাম। সেই নিমাই পণ্ডিত যখন পাঠশালা করলেন, তিনি তার্কিক ছিলেন, মানুষকে তর্ক করে হারিয়ে দিতেন।
নবদ্বীপ ছিল এক সময়কার সবচেয়ে শিক্ষিত জায়গা। সেখানে মানুষ হায়ার স্টাডির জন্য যেত, উচ্চশিক্ষার জন্য। তখন সারা পৃথিবীতে একজন নামকরা পণ্ডিত ছিল কেশব কাশ্মীরি। কি নাম বলেছে? কি নাম বলেছে বাবা? খুব নামকরা পণ্ডিত। সে কি করলো? ঘোষণা দিল, আমাকে যে তর্কে হারাবে আমি তার হয়ে যাব, আর যদি না পারো আমাকে লিখিত দিতে হবে আমি শ্রেষ্ঠ। কেশব কাশ্মীরি যখন ঘুরতে ঘুরতে নবদ্বীপ এলো, তখন নিমাই ছোট 8-10-12 বছরের শিশু। তখনই এত পণ্ডিত ছিলেন, সবাই বলতো নিমাই পণ্ডিত। তিনি গঙ্গাদাসের পাঠশালায় গঙ্গার তীরে পড়াশোনা করতেন। বিশ্বর বড় ভাই পড়াশোনা করে সংসার ত্যাগে হয়ে গেছে, পরে সন্ন্যাস হয়েছিলেন। বিশ্বরূপের সন্ন্যাসের নাম হয়েছিল শঙ্করানন্দ। মাধবেন্দ্রপুরীর কাছে দীক্ষা নিয়েছিলেন। নিমাই পণ্ডিতের গুরুদেবের নাম ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর গুরুদেবের নাম মাধবেন্দ্রপুরী। আর সন্ন্যাস নিয়েছিলেন কেশব ভারতীর কাছ থেকে, কাটুয়াতে। এই কাহিনী বলা যাবে না, সময় লাগবে, এই জায়গাটা শুনে। কেশব কাশ্মীরি আসলেন আপনাদের এই ভাটিপাড়ার নবদ্বীপে। আয়সা বলেন, কার সাহস আছে আমার সাথে তর্ক করো? এখন ওই এলাকায় যে বড় বড় বয়স্ক পণ্ডিতরা ছিলেন, ওগুলোই পাগল। কেউ বলেন আমার শ্বশুর বাড়ির যাওয়ার লাগবো, কেউ আমার পেটটা খারাপ ডাক্তারও যাওয়ার লাগবো, আর কি জানি আরেক বেটা যদি আইরা যাই, এ তো স্মরণ না নেই। আমরা এলাকার মধ্যে মুরব্বী বড় বড় পণ্ডিত। সিদ্ধান্ত হইল ওই ছোট্ট বালকের সাথে তুমি তর্ক করবে। যদি তার সাথে জিতো তাহলে বালকের হারাইছো, আর যদি হাইরা যাও বাচ্চা মানুষ। একটা প্ল্যান করলো। যেদিন বিতর্ক হয় কেশব কাশ্মীরির সাথে দিগ্বিজয়ী পণ্ডিত গঙ্গার তীরে নিমাই বালুর মধ্যে চাঁদনি রাত্রে আঁকিঝুঁকি করতেছেন তার ক্লাসমেট, তার ছাত্র বন্ধুদেরকে নিয়ে। কেশব কাশ্মীরি ছিল মা সরস্বতীর বরপুত্র। কেশব কাশ্মীরি ছিল সরস্বতীর বরপুত্র। জিহ্বা থেকে যা বলতে তাই হতো, স্বয়ং জিহ্বাতে সরস্বতী বসা। কেশব কাশ্মীরি এসে বলছে, এই বালক, তোমার নাম নাকি নিমাই পণ্ডিত, তুমি আমার সাথে তর্ক করবে? আমি কবিতা রচনা করলে পারবে? নিমাই তো খেলতেছে, যে ঠিক আছে বলো আমি কি নিয়ে কবিতা রচনা করবো? বলে আমার সামনে তো গঙ্গা আছে, গঙ্গা নদীর নিয়ে একটা কবিতা করো। এখন কেশব কাশ্মীরি ঝড়ের বেগে 100 লাইনের একটা কবিতা কইলেন, আর কইলেন, এই বেটা শুনছস নি, এত বেটা খেলতেছে, নিমাই তো খেলতেছে, তুমি শুনছ? কিছুক্ষণ পরে যখন কবিতা বলা শেষ হলো, এই তুমি কি শুনেছ? বলে নিশ্চয়ই শুনেছি। শুনবে তুমি? তখন নিমাই সমস্ত কবিতা আবার গড় 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 করে তারা শোনাই দিলেন। সর্বনাশে তো সাংঘাতিক বেটা, অত বড় কবিতাটা মনে। আচ্ছা কোথায়? নিশ্চয়ই খুব ভালো হয়েছে, মানে কেশব কাশ্মীরি নিজে নিজে আনন্দ নিতে চায়। নিশ্চয়ই খুব ফার্স্ট ক্লাস একটা কবিতা হয়েছে, গঙ্গা নিয়ে লেখছি, রচনা করছি। আগে কবিরা মুখে মুখে কবিতা লিখতো না, রচনা করতো, স্বভাব কবি। নিমাই বলেন, হ্যাঁ ভালো হয়েছে ঠিক, কিন্তু তোমার কবিতার ভিতরে 5-6টা ভুল আছে। তো সর্বনাশ, 2 দিনের বাচ্চা আমার ভুল সারা পৃথিবীর লোকে ধরতে পারে না, আর স্যাংরা ফুলায় হয় আমার কবিতার ভুল আছে। কি ভুল আছে কম? তুমি পদে ভুল করেছো, লিঙ্গে ভুল করেছো। 2টা উদাহরণ দিয়ে বুঝতে পারবে, এগুলো কঠিন আলোচনা। এই আলোচনাগুলো আমরা মহাপ্রভাকরাই করি। গঙ্গাকে বলা হচ্ছে ভবানী ভর্তা। ভবানী শব্দের অর্থ হলো শিবের স্ত্রীকে বলা হয় ভবানী। ভবানী মানে শিবের স্ত্রীকে বলা হয় ভবানী, গঙ্গা। আবার বলছে ভবানী বর্তা, বর্তা অর্থ স্ত্রী, তাহলে ডাবল হইল না কথাটা? মানে শিবের স্ত্রী, স্ত্রী কথাটা কয়বার হইল? 2 বার হইল। এরকম অন্যায়ের বল, দ্বৈততার বল, 5টা-6টা ভুল ধরলেন। এখন তো কেশব কাশ্মীরি সর্বনাশ, এই ছোট বাচ্চার কাছে আমি হাইরা গেলাম, সারা পৃথিবীর লোকে বলে আমি দিগ্বিজয়ী পণ্ডিত, মা সরস্বতী তুমি কি করবে? নিমাই বললেন, ঠিক আছে আজকের লাগে বাদ, কালকে আবার আইও, তোমার শিখাই দিবে। কেশব কাশ্মীর বাড়িতে গেলেন, গিয়ে সরস্বতী ধ্যানে বসলেন। সরস্বতীর ধ্যানে বসলেন সরস্বতীর বরপুত্র কেশব কাশ্মীরি। মাগো, আমার জিহ্বায় তুমি বসা, আমার মুখ দিয়ে ভুল শ্লোক কি করে এলো? মা তুমি বলো। সরস্বতী প্রকটিতা হলেন, হয়ে বললেন, হে কাশ্মীরি,
কোন স্ত্রী লোক কি তার স্বামীর সামনে মাথা তুলে দাঁড়ায়? তুমি যার কাছে আজকে হেরেছো, তিনি আমার স্বামী না, শুধু জগৎ স্বামী। তিনি আমার স্বামী না, জগৎ স্বামী। তোমার ভাগ্য ভালো, তুমি নিমাইয়ের কাছে হেরেছো, তুমি স্বয়ং ভগবান। আমি সরস্বতী হলে কি হবে? স্বামীর সাথে কি আমরা মাথা তুলবো? পারবো না। তুমি তার কাছে ক্ষমা চাও, তোমার জীবন সার্থক করো। এইভাবে মহাপ্রভু আনন্দ দিয়েছেন। আমরা মাধবেন্দ্র পরিপাত থেকে একটা আস্বাদন করি। মাধবেন্দ্র পরিপাতকে আমি জানি না, মাঝে মধ্যে এরকম হয়, হয়তো এখানে আস্তে আস্তে চিন্তা করছি ওই বিষয়টা আলোচনা করবো, ওইটার ধারে কাছে না, কই থেকে কই যায় আমি জানি না। মাধবেন্দ্র পরিপাতে ছিলেন নি, কার কিতা লাগে? মহাপ্রভুর গুরুদেবের নাম ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর গুরুদেবের নাম মাধবেন্দ্রপুরী। তো মাধবেন্দ্রপুরীর কাহিনীটা মন দিয়ে শুনেন, খুব গুরুত্বপূর্ণ। আমার যদিও কথা বলতে কষ্ট হচ্ছে, আমার ক্ষমা করবেন। জুড়ে বলতে হইতেছে, চলো তোমার জেনারেটর আছে। হে ভক্তগণ, আমি আবারও বলি, জীবনের দুইবার আপনার সাথে আমার দেখা নাও হতে পারে। এসেই যখন পড়েছেন মা, একটু সময় দেন, ভগবানকে ভালোবাসেন। মাধবেন্দ্র পরিপাত মহাপ্রভুর পরম গুরু, গুরুদেবের গুরুদেব, ঈশ্বরপুরীর গুরুদেব মাধবেন্দ্র। মাধবেন্দ্র পরিপাত ছিলেন অযাচক। অযাচক বুঝি কিনা আমরা? অযাচক মানে যাইছে, কিচ্ছু খায় না, কেউ দিলে খাইছে, না দিলে নাই। সেই মাধবেন্দ্র পরিপাত, গরম লাগতেছে, ঘামতেছে। মাধবেন্দ্র পরিপাত একদিন ঘুরতে ঘুরতে শ্রী বৃন্দাবনে এসছেন। এসে একটা গাছের নিচে বসে করতাল বাজাইয়া কীর্তন করতেছেন। মাধবেন্দ্র পরি বয়স্ক লোক, তিনি বিভিন্ন তীর্থে তীর্থে করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কীর্তন করতেছেন। সারাদিন কিচ্ছুটি খান নাই। সন্ধ্যা হয় মাধবেন্দ্র পরিপাত একটা গাছের নিচে বসে আছেন। এমন সময় তিনি যে গোবিন্দ ঘাটটা এখন আছে, গোবিন্দ ঘাটে কাছে গাছের নিচে বসে আছেন মাধবেন্দ্র পুরী। একটা কালো মতো ছেলে একটা পিতলের ঘটিতে করে দুধ নিয়ে আসছে। মাধব রে, তুমি তো সারাদিন কিচ্ছুটি খাওনি, এই দুধটুকুন খাও। বলে, আমি যে খাই নাই তুমি জানো কেমনে? আরে ঘাটে মাতাজিরা যখন স্নান করছিল, তারা বলা বলি করছিল যে তুমি ওই দেশে নতুন এসেছো, সারাদিন কিছু খাও নাই, তুমি যেচে কিছু খাও না। মাধবেন্দ্র বলেন, না, আমি তো কাউকে বলি নাই, তুমি কে? ছেলেটি বলল, আমি হচ্ছি গয়ালার ছেলে গো। মানে গোয়ালাকে ব্রজবলি ভাষায় গয়ালা বলে। বলছে, আমি গয়ালার ছেলে গো। না না, তো কথা বলার সময় নাই, এই ঘটি ধরো, দুধটুকু পান করো, পরে এসে নিয়ে যাবো। মাধবেন্দ্র পরিপাত এই ঘটের দুধ পান করলেন। পান করে ঘটিটি রাখবেন, দেখেন নাই, ছেলেটি চলে গিয়েছে। রাত্রেবেলা মাধবেন্দ্র পরিপাত একটা ঝোপের নিচে ঘুমিয়েছেন। ওই বালকটি গোপালের রূপ ধরে সে বলছে, মাধব, হে মাধব, ওঠো, আমি এই সামনের জঙ্গলের ভিতরে বহুদিন ধরে পড়ে আছি মাটির নিচে, আমাকে তুলো, আমার গা জ্বালা করছে, কষ্ট হচ্ছে। আপনারা যে অন্নকূট করেন, অন্নকূট করা হয় না? অন্নকূট যেটা ভগবান কৃষ্ণ দাপর যুগে করেছিলেন, এই অন্নকূটটা নতুন করে আবার মাধবেন্দ্র পরিপাত করেছিলেন। মাধবেন্দ্র পরিপাতকে ওই গিরি গোবর্ধন পর্বতের উপরে গোপালের একটা মন্দির ছিল। ওই মন্দিরে গোপালকে তস্করের ভয়ে পূজারী মাটিতে পুঁতে রেখে চলে গিয়েছিল। ওই গোপাল মাধবেন্দ্র পরিপাতকে স্বপ্নে দেখেছেন, মাধব, ওঠো, আমি দীর্ঘদিন মাটির নিচে থেকে শরীরে গা জ্বালা করছে, আমাকে তুমি উঠাও। ঘুম ভাঙলো মাধবেন্দ্র পরিপাতের। উঠে দেখেন সত্যি তো সামনে যুগ জঙ্গল। গ্রামের লোক ডাকলেন, সবাই কিনে জঙ্গল সরিয়ে কোদাল দিয়ে কেটে দেখলেন বিশাল এক গোপালের বিগ্রহ, অনেক বড় পিতলের গোপালের বিগ্রহ। সেই বিগ্রহে ওই যে গিরি গোবর্ধন পর্বত, যে পর্বতটি ভগবান কনিষ্ঠাঙ্গুলে ধারণ করেছিলেন,
সেই পর্বতের উপরে মন্দির করে রাখা হয়েছে। কোথ থেকে যে রড সিমেন্ট আসতেছে, কোথ থেকে যে লুচি পোলাও আসতেছে, আনো 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 আনো, বিশাল অন্নকূটের পূজা হয়ে গিয়েছে ওই গিরি গোবর্ধনের উপরে। হে ভক্তগণ, মাধবেন্দ্র পরিপাত চারদিকে এত সুনাম করেছেন, এত ভক্ত সে, যার কারণে গোপাল আবার ওই এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে। একদিন গোপাল স্বপ্নে দেখালেন, মাধব, আমি তো অনেকদিন মাটির নিচে ছিলাম, আমার শরীরে জ্বালা করছে। কি বলছে? আমার শরীরে, তো আমার শরীরে জ্বালা দূর করতে গেলে কি করতে হবে? মাধবকে বললেন, মাধব, তুমি অনেক দূরে যাও, গিয়ে তুমি মলয় দেশে যাবে। কোন দেশে যাবে? আপনাকে শুনছেন পেছনে? প্রেম সে বলো রাধে রাধে। এদিকে ঘুম ধরছে, প্রেম সে বলো রাধে রাধে। ঘুমাইলে তো চলবে না, আমি তো সব দিন বিরক্ত করবো না। আবার ঘুমের গল্প খাওয়া লাগে, ওই সাতল ফারের কাহিনী আবার খাওয়ার লাগে। ওই যে পিছনে মা জননী, আমার দিকে শোনাও। সাতল ফার গেছি মেঘনা নদীর তীরে, বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে, এরকম না, 10-15 হাজার, হাজার হাজার মানুষ। তো এক মাতাজির ঘুমে ধইরা লাইছে, আর পাটের আসরে কলির দুইটা মেয়ে ঢুকে, ওই ঘুমানি আর জিমানি, এক মাতাজির ঘুমে ধইরা লাইছে। যাইতোকা বাড়ি রাইট গেছে কেনা, এখন যাইতোকা দে একলা কেমনে যায়? আমার দিকে ছায়ার ডাকতেছে আরেক বেডিরে, হেই হেই কমলার মা, হেই কমলার মা। আরে যাইবো আরেক বেডির নিয়ে যায়, আবার আমার দিকে চাইতেছে, এই এই কমলার মা। আমি কিন্তু দেখে লাইছি, আমি কই, মা গো তুমি যাও, আপত্তি নাই, কমলার মারে থইয়া যাইও। ফাট শেষ করার লাগবে রানি, কমলার মাও যদি আগে ফাট খারে উঠে যায়, ঘুমাইলে চলবে না। আপনারা বুঝতে পারবেন আমি কত কষ্টে কথা বলতেছি। প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। আপনাদের মতো ভক্তদের চরণ ধরে জীবনে তো দুইবার নাও পেতে পারে, কাজে একটু ভালোবাসেন। এই জায়গাটা খুব মন দিয়ে শুনেন, মাধব কি করেছে। মাধবেন্দ্র পরিপাত মলয় চন্দন আনার জন্য মলয় দেশে হেঁটে হেঁটে যাচ্ছে, তখন গাড়ি ঘোড়া ছিল না। মলয় দেশে যাওয়ার পথে একটি জায়গার নাম রেমুনা। কি বলেছি? রেমুনাতে গোপীনাথের মন্দির এখনো আছে। সন্ধ্যা হয় হয় গোপীনাথের মন্দিরে গিয়ে পৌঁছেছে মাধবেন্দ্র পরিপাত। গিয়ে দেখে গোপীনাথকে 12টা ক্ষীরের বাটিতে ভোগ নিবেদন করা হয়েছে। কয়টা বাটি? মাটির পাত্রতে ক্ষীরের নাম আছে, একটা বিশেষ নাম আছে, অমৃত কেলি। ক্ষীরের নাম কি বলছি? অমৃত কেলি। এত সুঘ্রাণ বেরিয়েছে, মাধবেন্দ্র পরিপাতে দেখতেছে যে গোপীনাথের মন্দিরে এত সুন্দর ক্ষীর ভোগ দেওয়া হয়েছে, আমি যদি একটা বাটি পাইতাম তা আমি না গোপাল রে খাওয়াইলাম না। কর্কনি মানে সর্বনাশ, আমি তো পাপ করে ফেললাম, আমি তো অযাচক, আমি তো চেয়ে খাই না কোথাও। মাধবেন্দ্র পরিপাত মন্দির থেকে নেমে বাজার একটা ঝাপটের নিচে শুয়ে কাঁদছে, হে গোপীনাথ, আমার তো অপরাধ হয়েছে। খুব মন দিয়ে খেয়াল করেন এই জায়গাটা। হে ভক্তগণ, রাত্রিবেলা গোপীনাথ ওই মন্দিরের পূজারীকে স্বপ্নে দেখালেন, হে পূজারীগণ, আমার এক ভক্ত বহু দূর থেকে এসেছে, তার নাম মাধবেন্দ্র, কিচ্ছু খায় নাই, তাকে একটা বাটি ক্ষীর দিয়ে আসো। পূজারীরা বলে, কোথায় পাবো? আপনার সামনে 12টা ক্ষীর বাটি দিয়েছি, সন্ধ্যার পরে গনে গনে 12টা নিয়ে গিয়েছি, নাই। তুমি এসে দেখো পূজারী, আমার ঘাগরার নিচে আমি একটা বাটি লুকিয়ে রেখেছি। ভক্তের জন্য ভগবান কি করেন। গোপীনাথ, সেই থেকে নাম হয়ে গেল ক্ষীরচূড়া গোপীনাথ। এখনো মন্দির আছে রেমুনাথে। পূজারীরা দেখলো ঠিকই গোপীনাথের আঁচলের নিচে একখানা ক্ষীরের বাটি। হে ভক্তগণ, ক্ষীরের বাটি নিয়ে পূজারীরা ডাকছে রাত্রিবেলা, মাধব মাধব, তুমি কত বড় ভক্ত যে তোমার জন্য গোপীনাথ ক্ষীরের বাটি চুরি করে রেখেছেন, নিয়ে যাও। ডেকে দিলেন ক্ষীরের বাটি। হে ভক্তগণ, ক্ষীরের বাটি খাচ্ছে আর চিন্তা করছে মাধবেন্দ্র, হে অনাদিরাদি গোবিন্দ, তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমার নামে কলঙ্ক নিলে কাল থেকে সবাই বলবে তুমি ক্ষীরচূড়া গোপীনাথ। সেই ক্ষীরের বাটি নিয়ে, না না আমি এখানে থাকবো না, আগামীকাল 4 দিকে রটনা হবে, আমি ভগবান গোপীনাথের ডাইরেক্ট ভক্ত,
প্রতিষ্ঠার বিষ্ঠা, যারা প্রকৃত ভক্ত তারা প্রতিষ্ঠা চায় না। গোপীনাথ ওই ক্ষীরের বাটি ক্ষীর আস্বাদন করে বাকি বাটিটা ভেঙে আঁচলে বেঁধে হেঁটে হেঁটে রওনা হচ্ছে, মলয় দেশে যাবে চন্দন আনতে। রাস্তায় যাচ্ছে আর একটা টুকরা মাটি, ওই যে মাটির পাত্র মুখে দিচ্ছে আর গোপীনাথের নাম নিয়ে যাচ্ছে। যেতে যেতে মলয় দেশে গিয়েছে। হে ভক্তগণ, মলয় দেশে গিয়ে মলয় রাজাকে বলেছে, দেশের রাজাকে, যে তোমার দেশে ভালো চন্দন হয়, মলয় চন্দন, আমার গোপালের শরীরে জ্বালা যাচ্ছে না, চন্দন ধাও। চন্দন গাড়িতে ভরেছে। হে ভক্তগণ, কি বলবো, যখন চন্দন গাড়িতে উঠিয়েছে তখন গোপীনাথ গোপাল রূপী তাকে আবার স্বপ্নে দেখালেন, হে মাধব, শুধু চন্দন হলে হবে না, সাথে কর্পূর লাগবে। কেন? যে শুধু চন্দন হচ্ছে ভক্তি আর কর্পূর হচ্ছে অশ্রুজল। কর্পূর না হলে আমার দেহের জ্বালা জোড়াবে না। যেই শুনলেন তখন মাধবেন্দ্র পরিপাত কাঁদছেন আর বলছেন, প্রভু গো, তোমার লীলা বুঝাবার, চন্দন হচ্ছে ভক্তি আর কর্পূর হচ্ছে অশ্রুজল। চন্দন অশ্রুজল কর্পূর নিয়ে রওনা হলেন, আবার রেমনাতে আসলেন গোপীনাথের মন্দিরে। স্বপ্নাদেশ হলো, হে মাধবেন্দ্র পরিপাত, তোমার বাড়িতে ফিরে যাওয়ার দরকার নাই, গোপাল আর গোপীনাথ এক, তুমি গোপীনাথের গায়ে চন্দন দাও, এতেই শীতল হবে গোপাল। সেই থেকে চন্দন যাত্রা শুরু হয়। ওই যে রথযাত্রার আগে চন্দন যাত্রা হয়। এগুলো তো আলাপ করার সুযোগ পাই না, আজকে একটু সুযোগ এসছে, মহাপ্রভু বলেছেন, আমি বলি নাই। আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করব, 10 মিনিট দীর্ঘ আলোচনা, দীর্ঘ প্রশ্ন হচ্ছে আমার স্টেমিনা থাকতে হবে। না না না, তো বলা যাবে, আমার পছন্দ। ভক্তগণ দেখুন, শাস্ত্র বলছে মুচিও সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ তেজে। এক দেশে রুহিদাস নামে একজন মুচি ছিল। কি বলেছিলাম? রুহিদাস। সে প্রচন্ড রকম ভগবানের ভক্ত, পাশাপাশি মা গঙ্গারও পূজা, খুব গরিব। সেই রুহিদাস পূর্বের জন্মে, এই রুহিদাস মুচি পূর্বের জন্মে ব্রহ্মচারী রূপে আরেকজন গুরুদেবের সেবা করত। তো গুরুদেব নির্দেশ দিয়েছিলেন, রুহিদাস, তখন তার নাম রুহিদাস হয় নাই, তুমি ভিক্ষা করবে 4 ঘর 5 ঘর, এর বেশি না। তুমি সবার কাছ থেকে আনবে না, শুদ্ধ বৈষ্ণব ব্রাহ্মণের কাছ থেকে ভিক্ষা আনবে। এইভাবে চলছিল। একদিন প্রচন্ড বৃষ্টি, রুহিদাস গিয়েছে ভিক্ষা করার জন্য, বাজারে গিয়ে দেখে আর রাস্তা নাই, এক পশারের দোকানে গিয়েছে। সেখান থেকে চাল ডাল এনেছে, এনে রান্না করে গুরুদেবের সেবা দিয়েছে। গুরুদেব বললেন, আজকে তো ভগবান ভোগ নিচ্ছেন না, তুমি কোত্থেকে এনেছো ভিক্ষা? বলে, দোকানের কাছ থেকে, পশারের কাছ থেকে। তোমাকে না নিষেধ করেছি? কিন্তু ওই দোকানদার ভগবানের ভক্ত ছিলেন, তিনি চেয়েছিলেন যেন তার দোকানের ভিক্ষাটা ভগবানের সেবায় লাগে। গুরুদেব তাকে অভিশাপ দিলেন, যাও তুমি মুচিকুলে জন্ম নাও। সেই রুহিদাস ব্রহ্মচারী তার গুরুদেবকে বলছিলেন, হে গুরুজি, আমাকে অভিশাপ দেন, আপত্তি নাই, কিন্তু আমি যেন আপনার চরণ ছাড়া না হই, আমি যেন আপনার চরণ ছাড়া না হই। যেমন ব্রহ্মাজি দাপর যুগে যখন কৃষ্ণকে পরীক্ষা করে গোবৎস এবং বালকদের হাইজেক করেছিলেন, ব্রহ্মার অহংকার হয়েছিল, ভগবান তাকে শাস্তি দিয়ে জবনকুলে জন্ম দিয়েছিলেন, যিনি পরে নামাশ্চার্য হরিদাস ঠাকুর হয়েছিলেন। হে ভক্তগণ, রুহিদাস মুচি রূপে জন্ম নিল এক মুচির ঘরে, কিন্তু পূর্বের জন্মের স্মৃতি মনে থাকলো। সে প্রতিদিন জুতা পালিশ করে, ভক্তগণ, জুতা পালিশ করে যে টাকা রোজগার করে, অর্ধেক সে গঙ্গা পূজায় দেয়, অর্ধেক তার সংসারে লাগায়। এইভাবে চলছে। একদিন ভগবান মুচি রুহিদাসকে চিন্তা করলেন, তাকে একটু সাহায্য করবেন। ভগবান এটা তো ভক্ত, সাহায্য যে করবেন কিভাবে? তিনি
একজন পর্যটকের বেশ ধরে ভগবান বলেন, রুহিদাস, আমি তো অনেক দূরে যাব, আমার জুতাটা একটু ভালো করে ঠিক করে দাও, আমি তীর্থ পর্যটনে যাব, ঠিক করে দাও। কিন্তু রুহিদাস সাধু বৈষ্ণবের জুতা ঠিক করে পয়সা নিত না। এইভাবে চলছিল। একদিন মুচিরাজে কাজ করে সামনে একটা লোহার একটা থাকে জুতা পেরেক মারার জন্য, আর সামনে একটা জলের পাত্র থাকে যেখানে চামড়া ভিজায়। রুহিদাস এর সামনে একদিন রাজার বাড়ির রাজপণ্ডিত গেলেন, তিনি গঙ্গায় বুক দিতে যাবেন। গিয়ে রুহিদাসকে বললেন, রুহিদাস, আমি তো গঙ্গায় বুক দিতে যাচ্ছি, রাজার বাড়ির উপঢৌকন নিয়ে আমার জুতাটা একটু সুন্দর করে দাও। তখন রুহিদাস বলল, হে রাজপণ্ডিত, আপনি তো গঙ্গায় যাবেন, আমি তো গরিব মানুষ, একখানা কলা দিয়েছে যে ওইটা আমার হয়ে মা গঙ্গাকে দিয়ে। দেখেন ভক্তগণ, ভক্তির কত যুগ। রাজপণ্ডিত গঙ্গাতে গিয়ে মনে মনে বলছে, তোমার কলার কোনো দাম আছে? রাজার বাড়ি থেকে গাড়ি ভর্তি ফলমূল নিয়ে গেছে, ওইগুলো দিয়ে গঙ্গায় পূজা দিচ্ছে। হঠাৎ মনে হলো যে রুহিদাস বলছিল আমার একটা কলা তুমি দিও। হঠাৎ তার ঝুড়ির ভিতরে ওই কলাটা মনে হলো, রাজপণ্ডিত যে কলাটা গঙ্গাতে ছুড়ে দিল, সাথে সাথে গঙ্গা দেবী হাত বের করে কলাটা নিয়ে নিলেন। রুহিদাসের কলাটি গঙ্গা মা হাত বের করে নিয়ে গেলেন। এটা দেখে তো রাজপণ্ডিত অবাক হয়ে গেল, এত বড় ভক্ত মুচি। শুধু তাই না, মা গঙ্গা হাত বের করে এক গাছি সোনার বালা দিলেন ওই রাজপণ্ডিতকে, তুমি এটা নিয়ে দিবে রুহিদাস মুচিকে, তো গরিব মানুষ। কিন্তু রাজপণ্ডিত এটা বলে নাই, লুকাইয়া রাখছে। এত দামি সোনার বালাটা ওই মুচি বেটার তো দিয়ে লাভ নাই, সে লুকাই রেখেছে। হে ভক্তগণ, কিছুদিন পরে ওই এলাকার মেয়র কটুয়াল, সে তার স্ত্রীকে নিয়ে মার্কেটিং এ গেছে। যেতে যেতে স্বর্ণকারের দোকানে গেছে। এইদিকে রাজপণ্ডিত ওই সোনার বালাখানা পেয়ে মহাখুশি, কিন্তু একবার তার সংসার বড় অভাব হলো। সে স্বর্ণকারের দোকানে বালাটা বিক্রি করতে গেছে, কিন্তু সত্য কাহিনী। স্বর্ণকারের দোকানদার বলল, এটা কোথায় পেলে? এটা তো স্বর্গের বালা, এই বালা কেনার মতো আমার সন্দুকে টাকা নাই, কারণ এটা বিক্রি করবে। তখনকার সময়ে ৫,০০০ টাকা দিয়ে বালাটা রাখলো। স্বর্ণকে বলা হতো শেকর, শেকর শেকর বলা হতো। তো শেকরে রাখলো। কিছুদিন পরে মেয়রের স্ত্রী ঘুরতে ঘুরতে স্বর্ণকারের দোকানে গেল বালা কেনার জন্য। একটা বালা দেখে তার পছন্দ হলো, যে এই বালাটা আমি চাই। বলে, আর আছে দুইটা? বলে, দুইটা নাই, একটাই আছে। কত টাকা? বলো ১০,০০০ টাকা। কিনেছিল ৫,০০০ টাকা দিয়ে, মেয়র স্ত্রীর কাছে বিক্রি করলো কত টাকা দিয়ে? ১০,০০০। লাভ হইল না ৫,০০০ টাকা? কিনে যখন নিয়ে গেল, ওই মেয়রের স্ত্রীটাকে ওই রাজ্যের রাজার রানীর একটা শক্কতা ছিল। অনেক মাতাজিরা নতুন অলংকার পরলে না দেখাই তো শান্তি পাই না। এই তোমরা রাগটা করো না, মানে নতুন অলংকার দেখানি লাগে, দেখছো নি? আর এরাও একজন, এটা কোন বানাইছো, কোন দোকানে, আহারে কি সুন্দর অলংকারটা আছে, মানে একজনের সাথে একটা কম্পিটিশন থাকে। তো মেয়রের স্ত্রী একদিন রাজবাড়িতে নিমন্ত্রণ খেতে গেছে, আর গিয়ে সে রাজরানীকে বলতেছে, বান্ধবী তুমি কেমন আছো, মানে হাতের বালাটা দেখাইতেছে। এটা দেখে রাজরানী বলছে, এটা আমার চাই। রাজাকে বলছে, ওর হাতের বালাটা আমি চাই। শুধু চাই না, এরকম আরেকখানা চাই। একটা কি হবে? দুইটা লাগবে। তুমি কোথায় পেলে? বলে, আমার স্বামী কিনেছে। কোত্থেকে? বলে, শেখারের দোকান থেকে। স্বর্ণকার, তুমি কোথায় পেলে? বলে, আমি পেয়েছি রাজপণ্ডিতের কাছ থেকে। রাজপণ্ডিত, তুমি কোথায় পেলে? বলে, আমি মা গঙ্গার কাছ থেকে পেয়েছি। দেখেন কোথেকে কই গেছে। এই পণ্ডিতটা বান্দা নিল রাজা। বলে, আমি এত কিছু বুঝি না, তুমি একখানা বালা দিছো, আমার প্রিয়তমা রানী 2 কানা চাইছে, আরেকখানা দেওয়া লাগবে, মৃত্যুদণ্ড নাইলে। এখন রাজপণ্ডিত নাল্লুকাই রাখছিল, মানে রুহিদাসকে না দিয়ে নিজে রেখে দিছিল। এখন তো উপায় নাই, রুহিদাসের কাছে লম্বা হয়ে প্রণাম করে বলছে, রুহিদাস তুমি আমারে বাঁচাও, রাজা আমার মৃত্যুদণ্ড দিয়েছে, আমার আরেকখানা বালা দরকার।
বলে একখানা তো মা গঙ্গা দিয়েছেন, আমি জানি তুমি না দিলেও আমি জানি, আমি জানি তুমি আমারটা তুমি লুকিয়ে রেখেছো, আমি জানি। বলে আরেকটা দাও, তুমি তো মা গঙ্গার ভক্ত, গঙ্গার ঘাটে গিয়ে আরেকটা চাও, আমার জীবনটা রক্ষা করো। হে ভক্তগণ, কত বড় ভক্ত সেই মুচি রুইদাস! তার সামনে যে জলের পাত্র ছিল যেখানে চামড়া ভিজায়, সেই জলে হাত দিয়ে বলছে, মা তুমি যদি সত্যি হও তাহলে তুমি আমাকে আরেকখানা বালা দাও। তার সামনে যে চামড়া ভিজানোর পাত্র ছিল সেটার ভিতর থেকে মা গঙ্গার হাত প্রকাশিত হয়েছে এবং আরেকখানা বালা বের করে দিয়েছে। এই হচ্ছে ভক্তি, এই হচ্ছে ভক্তি। কিন্তু আমরা পারি না। পারি না কেন? আমাদের ভিতরে অহংকার আছে। কালকে নিয়ামতপুর বলছিলাম যে অহংকার যে কত বাজে জিনিস। আমরা শেষ করব, শেষের দিনের পারের কড়িটা জোগাড় করে শেষ করব। হে ভক্তগণ, প্রতিদিন কথাটা বলি, বলি কেন? আপনাদের উদ্দেশ্যে না, আমি আমার উদ্দেশ্যে বলি। আমি সারা জীবনে কি করলাম? কিছুই করি নাই। আমাদের সনাতন শাস্ত্রের আমি একটা অক্ষরও পড়া শেষ করতে পারি নাই। জীবন তো শেষ, কি করলাম? দুর্লভ মনুষ্য। আপনি নিজেকে প্রশ্ন করেন, মা শেষের দিনের পারের কড়ি জোগাড় করছেন কিনা? এই ভবনদী তো পার হতে হবে। এবার চলুন ত্রেতা যুগে যাই। ভগবান রামচন্দ্র পিতৃসূত্র পালনের জন্য বনে যাচ্ছেন। কয় বছরের জন্য মা? কত বছর? 14 বছর। ভগবান রামচন্দ্রের সাথে তার স্ত্রী সীতা দেবী, ভ্রাতা লক্ষ্মণ। যেতে যেতে প্রথম দিন গুহক চণ্ডালের বাড়িতে আশ্রয় নিলেন, নদী পার হন নাই। গুহক চণ্ডাল ছিল রামচন্দ্রের বন্ধু। এরকম আসর হয়েছে, সারা রাত ভগবান রামচন্দ্রের গুণগান হয়েছে। ওই আসরের ভিতরে একজন মাঝি ছিল, তার নাম ছিল কিবট মাঝি। কি বলেছি মা? কিবট মাঝি। ভগবান রামচন্দ্রের কথা শুনে এতটাই ভগবানকে ভালোবেসেছে, ওই গুহক চণ্ডাল রাজাকে বলছে, হে রাজন, আমার একটি প্রার্থনা আছে। প্রার্থনাটি কি? আগামীকাল ভগবান রামচন্দ্র এই নদী পার হবেন তার স্ত্রী সীতামা এবং লক্ষ্মণকে নিয়ে। এই নদীতে অনেক সুন্দর নৌকা আছে। হে রাজন, আমার প্রার্থনা, ওই নদীতে কালকে শুধু আমার নৌকাটা থাকবে, আর কোনো নৌকা থাকবে না। আমি চাই ভগবান রামচন্দ্র আমার নৌকায় করে নদী পার হবে। গুহক বলছে, কিরে বেটা, এক রাত্রেই ভগবান রামচন্দ্রকে ভালোবেসে ফেলেছিস? সকাল হলো ভক্তগণ, তো মন দিয়ে শুনেন, শেষ করব। পূবাকাশে দিনমণি উদ্ভাসিত হয়েছে, সকাল হয়েছে। ভগবান রামচন্দ্র সীতামা লক্ষ্মণকে নিয়ে নদীর তীরে গিয়েছেন। গিয়ে দেখেন সারা নদীর মধ্যে মাত্র একখানা নৌকা, তাও নৌকার মাঝি পিছন তীরে বসেছে। ভগবান ডাকছেন নদীর তীর থেকে, রামচন্দ্র, কিবট, হে কিবট, নৌকা কানা তীরে ভিড়াও। শুনে কিন্তু আসে না। লক্ষ্মণের রাগ হলো, এই বেটা কিবট মাঝি, তোকে ভগবান শুনতে পাস না? তোর নাম ধরে ডাকছে, নৌকা ভিড়া। মধ্য নদী থেকে কিবট বলছে, প্রভু গো, আমার জীবন সার্থক, ভগবান আমার নাম ধরে ডাকছেন, তীরে ভিড়ালেই তো আর ভগবান ডাকবেন না। যদি তীরে নিয়ে এসে নৌকা, ভগবান কি ডাকবে? কাজে আরেকটু সময় থাকি, ভগবান আমাকে ডাকুন, আমি শুনি। কিবট, নৌকাখানা তীরে ভিড়াও। হে ভক্তগণ, যখন নৌকাখানা তীরে ভিড়ানো হলো, ভগবান নৌকায় উঠতে যাবেন, কিবট বলছে, কৃষ্ণ ভক্ত বড় চালাক, সে বলছে, প্রভু আমি শুনেছি আপনার পায়ের ধুলি কণা যেখানে পড়ে এটা পাথর হয়ে যায়। আমার একটা মাত্র ভাঙ্গা নৌকা, আপনি উঠবেন আর বালিকণা পড়ে নৌকাটা পাথর হয়ে গেলে আমি সংসার নির্বাহ করব কি করে? একটু অপেক্ষা করুন, আপনার চরণ কানে আমি ধুয়ে দিই। হে ভক্তগণ, নৌকার একখানা চড়াটির উপরে ভগবান রামচন্দ্র দাঁড়িয়ে আছেন। কিবট মাঝি নদীর জল দিয়ে নয় ভক্তগণ, নয়ন বাড়ি দিয়ে, নিজের নয়ন বাড়ি দিয়ে ভগবানের চরণ কানা ধুয়ে দিচ্ছে। ভগবান, আমার জীবন আজকে সুযোগ এসেছে। ভগবান নৌকায় উঠতে পারছেন না, টলটল করছেন।
প্রভু আমার মাথায় হাত দিয়ে উঠুন। ভগবানের হাত কানা তার মাথার উপরে। নৌকায় উঠেছেন ভক্তগণ, নদী পার হবে, কিন্তু নদী আর পোড়াচ্ছে না। মধ্য নদীতে নৌকা কেবল ঘুরছে ঘুরছে, এইটুকুন নদী। লক্ষণ বলছে, কিরে বেটা, এইটুকুন নদী পার হতে তো সময় লাগে। প্রভু গো, ওই পারে গেলেই তো ভগবান নেমে যাবেন। আর একটু সময় দেখি, ভগবানের শ্রীমুখখানা দেখি, পদ্মচরণখানা দেখি, ওই পারে গেলেই তো ভগবান নেমে যাবেন। হে ভক্তগণ, ওই পারে যাওয়া হলো, নৌকা ওই পারে ভিড়ল। যখন নামলেন রামচন্দ্র, বলছেন, কিবট মাঝি, আমি তোকে পারের করি কি দেব? বনবাসে এসছি, আমার আংটিখানা রেখে দে। কিবট মাঝি কান্না করে বলছে, প্রভু আমি তোমার কাছ থেকে করি নিতে পারবো না। কেন রে? বলে, তুমি আমি এক জাত। একজন বাসের ড্রাইভার আর একজন বাসের ড্রাইভার থেকে ভাড়া নেয় না। রামচন্দ্র বললেন, তুমি আমি এক জাত মানে কি রে? কিবট, প্রভু গো, আমি হচ্ছি ছোট নদীর মাঝি, আর তুমি হচ্ছে ভব নদীর মাঝি। আমি হচ্ছি ছোট নদীর মাঝি, তুমি হচ্ছে ভব নদীর মাঝি। হে ভক্তগণ, কিবট মাঝি কান্না করে বলছে, প্রভু গো, আমি তোমার কাছ থেকে পারের করি নিব না। তুমি শেষের দিন আমার কাছে করি চাইও না, আমি দিতে পারবো না। আমি সারা জীবন কোনো করি সঞ্চয় করি নাই। হে ভগবান রামচন্দ্র, আমি তোমাকে করি দিতে পারবো না। আমি তোমার কাছ থেকে করে নিতে পারবো না, কারণ যেদিন ভব নদীর পার হব, সেই ভব নদীর মাঝি হচ্ছে তুমি। সেদিন তুমি আমার কাছে করি চাইও না। আমি তোমাকে পারের করে দিতে পারবো না প্রভু, তুমি আমায় ক্ষমা করো। এই ছোট্ট নদীর হয়তো আমি মাঝি। হে ভগবান, তুমি হচ্ছে শেষ দিনের সেই ভব নদীর মাঝি। সেদিন আমার কাছে পারের করি চাইও না, আমি পারের করে দিতে পারবো না, আমায় তুমি ক্ষমা করো। ভক্তগণ, কি নিয়ে এসেছিলাম, কি দেব? যা পেয়েছি জগতেই পেয়েছি। ভগবান ভক্তের অশ্রু জলের কাঙাল। ভগবান বলছেন, আমি তোমার অশ্রু জল বড় ভালোবাসি। কি দেব আমি? এই যে সুন্দর শাড়ি, কাপড়, জামা, শার্ট, প্যান্ট পরেছি, আমরা কি মাতৃ গর্ভ থেকে পেয়েছি? ভগবান এখানে দিয়েছেন। ভগবানেরটা ভগবানকে দিয়ে অহংকার করে বলে, ভগবান দেখো, আমার বাগান থেকে ফুল ফুটিয়ে দিয়েছি, ফুলটাকে আমি ফুটিয়েছি। অথচ অহংকার করে বলি, শেষের দিনের পারের করে যদি জোগাড় না করেন, পাঠ কীর্তন করে কি হবে? আমি নিজেকে প্রশ্ন করি। হে অনাদিরাদি গোবিন্দ, তুমি শেষের দিনের ভব নদীর মাঝি, আমায় কৃপা করে সেই দিন তুমি করি চাইও না, আমি দিতে পারবো না। একটু অশ্রু জল দেই ভগবানকে, একটু ভালোবাসি, তবেই না গীতা ভাগবত পাঠ সার্থক হবে। তবেই না রাত্রিবেলা বসে এতক্ষণ যে কথা বলেছি, তবেই না সার্থক হবে। হে ভক্তগণ, একটু ভগবানকে ভালোবাসতে চেষ্টা করুন। মাগো, একটু চিন্তা করুন, কি দেবেন ভগবানকে? ভগবানের রাতুল চরণে দুটি ফোঁটা অশ্রু জল যদি দেন, তবেই না ভগবান। আমার যখন অশ্রুপাত হবে, তখন বুঝতে হবে আমার এই পাপ দেহ মমের মতো গলে গলে প্রকাশিত হচ্ছে। কি নিয়ে এসেছিলাম পৃথিবীতে, কি নিয়ে চলে যাব? কিচ্ছু নিয়ে যেতে পারবো না, সব পড়ে থাকবে। আপনাকে যে সবচেয়ে বেশি ভালোবাসে সংসারে, প্রিয়তম প্রিয়তমা, সেও আপনার হাতের চুড়ি আংটি খুলে রাখবে, আর আপনাকে বলবে ঘর থেকে বের কর। সে কি আপনার আপন? আপনার ধন সম্পদের আপন, আপনার আপন না। আপনার শরীর থেকে সব খুলে রাখবে, কিন্তু আপনাকে রাখবে না, বলবে মরা বাসি হয়েছে, ঘর থেকে বের কর। একটু ভাবি না, একটু ভগবানকে ভালোবাসি। হে ভক্তগণ, 10টা বেজে গেছে, আমি আজকে এখানে বিশ্রাম রাখছি না, ক্ষমা করবেন। আমার অনেক ভুল ত্রুটি হয়েছে, কালকে আবার মাধবপুর যাব। ভক্তগণ, আপনার প্রসাদ পেয়ে যাবেন। তাহলে তো আবার জুড়ে বলতে হবে, প্রেম সে বলো, খুদা না লাগলে প্রসাদ স্বাদ লাগতো না। প্রেম সে বলো, প্রেম সে বলো, প্রেম সে বলো, প্রেমের সাথে বলো। তো ভাটিপাড়া মহা মহোৎসবের আজকের এইখানে আমরা বিশ্রাম রাখছি। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমি আপনাদের নিজের লোক। কত কথা ভগবানের কথা মনে হয় সারা রাত ধরে বললেন, কিচ্ছু বলা হবে না। আমি আক্ষেপ করি,
আমার বাসাতে এত বড় একটা রুম আছে, শুধু সমস্ত গ্রন্থ, কয়েক লক্ষ টাকার বই আছে, সব বই আমার এই জীবনে পড়ে যাওয়া শেষ হবে না। বড় অল্প সময়ের জন্য আমি পৃথিবীতে এসেছি। সবাই বলুন, মহাপ্রভু যে নাম দিয়েছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিপ্রশ্ন মাত্রাহীন পূর্ণ